হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে পূজা আয়োজনের প্রস্তুতি চলছে। সাথে চলছে সাজসজ্জার কাজ। সকাল থেকে গভীর রাত পর্যন্ত মণ্ডপে মণ্ডপে প্রতিমা গড়ায় কারিগরদের শেষ মুহূর্তের ব্যস্ততা। এরপরই রং তুলির আঁচড়ে সেজে উঠবেন দেবী। কক্সবাজার জেলায় এবার ৩২১টি মণ্ডপে দুর্গাপূজা হবে। প্রতি বছরই এই সময় দুর্গা প্রতিমা তৈরির কাজের অপেক্ষায় থাকেন কারিগররা। গত বছর তেমন রেট ছিল না, এবছর কিন্তু দাম বাড়তি, কিন্তু সমস্যার কারণে পূজা হবে কি হবে না এটা নিয়ে একটু সন্দেহ আছে আর কি। গত বছরের তুলনায় এবছর একটু কমছে, কারণ মানুষ একটু আতঙ্কে আছে, ভয় আছে। প্রতিটি পূজা মণ্ডপে প্রশাসন সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে, এমনটাই আশা করছেন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। আমরা ইতিমধ্যে মাননীয় জেলা প্রশাসকের বৈঠক হয়েছে আইন শৃঙ্খলা সংক্রান্ত পূজা সংক্রান্ত বিষয়ে, মাননীয় পুলিশ সুপারের সাথে হয়েছে। ইতিমধ্যে আমরা আমাদের কক্সবাজার সদর উপজেলা প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমরা বৈঠক করেছি, ওনারা আমাদের নিশ্চয়তা দিয়েছে। মৌলভীবাজারে এবছর 993টি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। এবছর জেলায় পূজা মণ্ডপের সংখ্যা কিছুটা কমেছে, তবে তাতে উৎসবের আমেজ কমেনি। নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর কয়েকটি টিম মোতায়েন থাকবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার। পূজা নির্বিঘ্নে উদযাপনের জন্য আমরা 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা আমরা এখানে নিয়েছি। আমি অনুরোধ করবো জেলা প্রশাসনের পক্ষ থেকে যে আপনারা প্রত্যেকটা যদি আপনারা সিসি ক্যামেরা বা আইপি ক্যামেরা যদি স্থাপন করতে পারেন তাহলে আমাদের জন্য খুবই ভালো হয়, এবং সেটা যাতে ফুটেজ যাতে সংরক্ষণ করে রাখার জন্য একটা নিরাপদ ব্যবস্থা রাখা হয়। নরসিংদীতে 25টির বেশি কারখানায় চলছে প্রতিমা তৈরির কাজ। প্রতিমা তৈরির সামগ্রীর দাম বৃদ্ধি, শ্রমিকের মজুরি বেশি হলেও প্রতিমার ন্যায্য দাম পান না কারিগররা। এতে লোকসান গুনতে হয় প্রতিমা শিল্পীদের। দেশের পরিস্থিতি একটু বেশি একটা ভালো না, এই কারণে আমার মূর্তির দামটা একটু কম। অন্যান্য বছরের তুলনায় এবার আমাদের প্রতিমার অর্ডার কম। লালমনিরহাট ও মাগুরায়ও চলছে প্রতিমা তৈরির কাজ। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের লক্ষ্যে মণ্ডপগুলোতে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, আনসার সহ বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োজিত রাখাসহ বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।